আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্টার থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 24 জুন তারিখে আসামিরা হাজির না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 10 এর এ ধারা অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক অথবা আত্মগোপনে রয়েছেন। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এর ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 234 জন। এই সময়ের মধ্যে মারা যায়নি কেউ, তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 30 জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 6222 জন। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসে এখন পর্যন্ত 1877 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে 10 জন, ফেব্রুয়ারিতে 3 জন, এপ্রিলে 7 জন, মে মাসে 3 জন এবং জুনে এখন পর্যন্ত 7 জন মারা গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর। আমার পরিবারের মোট 3 জন আক্রান্ত হয়েছিল। 10-12 দিন আগে আমার ছোট ভাই এখান থেকেই ট্রিটমেন্ট করে নিয়েছিলাম। এখন আমরা দুজন আবার অসুস্থ হয়ে গেছি। রক্ত পরীক্ষাতে করে দেখাই, পরে ধরা পড়ছে ডেঙ্গু। পরে এইখানে নিয়ে আসছি আর কি, বলছে যে এখানে নাকি ভালো চিকিৎসা হয়। আপাতত ভালোই আছে। মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, কোমরে ব্যথা, আমার পুরো শরীর ব্যথা, ধরা পড়ছে ডেঙ্গু। অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেয়া সুপারিশ চূড়ান্ত ও জুলাই সনদ প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ঐকমত্য কমিশনের বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছেন সেই সাথে জানাবেন সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখতে পাচ্ছেন? আজকের এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি শুরু হতে হতে 11:15 বেজে যায়। আমরা যেটি দেখেছি সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আজকের বৈঠকে এখন পর্যন্ত জামাতের যেই প্রতিনিধি দল তারা যোগ দেয়নি, তাদেরকে ছাড়াই 11:15টার দিকে আজকের এই আলোচনা শুরু হয়েছে। এটি মূলত যেই জাতীয় ঐকমত্য কমিশন রয়েছে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আলোচনা চলছিল তার দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতোই আলোচনা চলছে। বৈঠকের শুরুতে কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি যেটি বলেছেন যে এই বৈঠক আজকে থেকে টানা 3 দিন চলবে, তারপর শুক্রবার এবং শনিবার বিরতি দিয়ে রোববার থেকে আবারও আলোচনা শুরু হবে। তবে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে শনিবারেও আলোচনা হতে পারে, সেই বিষয়টি তিনি রাজনৈতিক দলের কাছে উল্লেখ করেছেন। আজকে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আলোচনার ক্ষেত্রে, কারণ ধারাবাহিকভাবে কিন্তু একের পর এক যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আজকের বৈঠকের আলোচনা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, তারপরে নারীদের যেই আসন রয়েছে সেই আসন, নারীরা কি সংরক্ষিত আসনের সংখ্যাটা বাড়ানো হবে নাকি নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। মূলত প্রথম দিকে আমরা এখন দেখছি, যেহেতু বিষয়টি বাংলাদেশ টেলিভিশনের যে বিটিভি নিউজ রয়েছে সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আমরা দেখছি আলোচনাগুলো এখন নারীদের যেই
আসন সেই আসন এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কারা হবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। একটু যদি সংসদীয় স্থায়ী কমিটির বিষয়টা বলে রাখি যে কমিশনের যেই সুপারিশ সেই সুপারিশের মধ্যে একটি সুপারিশ হচ্ছে যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলের থেকে করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তো সেই জায়গাটি ধরে এখন আলোচনা হচ্ছে যে কতটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবেন এবং কতটি সভাপতি সরকারি দল থেকে হবেন এবং কোন কোন স্থায়ী কমিটির সভাপতিগুলো বিরোধী দল থেকে নেওয়া হবে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। এছাড়াও বিস্তারিত আলোচনা আরও অনেক কিছু নিয়ে হবে। কমিশনের সহসভাপতি প্রত্যেকটি রাজনৈতিক দলকেই শুরুতে অভিবাদন জানিয়েছেন যে এই ধরনের একটি ঐক্য প্রক্রিয়া সবাই সমর্থন দেওয়ার জন্য, পাশাপাশি ঐক্য প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তারা সবসময় এই ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসছেন, আলাপ আলোচনা করছেন রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র গঠন করার জন্য। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন যে দিন শেষে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতে সবাই পৌঁছতে পারবেন এবং যার মাধ্যমে বাংলাদেশ এই যে দীর্ঘ ফেসিবাদের কারণে যতটা পিছিয়ে গেছে সেই জঞ্জাল মুক্ত করে বাংলাদেশে একটি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে। তো সাদিয়া, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আজকে বলে রাখি, এতদিন পর্যন্ত কমিশনের সহসভাপতি বৈঠক শেষে কোনো ধরনের সাংবাদিকদের সাথে কথা বলেননি। আজকে ঘোষণা করা হয়েছে যে আজকে থেকে প্রতিদিনই তিনি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন। আর রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো সবসময় কথা বলে আসছেন। তো আজকের বৈঠক শেষে হয়তো আজকে কী ফলাফল দাঁড়ালো সেটি আমরা জানাতে পারবো। সাদিয়া, ধন্যবাদ আলামিন। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীতে চলছে সেনা ও পুলিশের যৌথ অভিযান। মধ্যরাতে রাজধানীর মিরপুর আর্মি ক্যাম্প ও মিরপুর মডেল থানার যৌথভাবে পরিচালিত অভিযানে ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনকে অর্থদণ্ড করা হয়। এ সময় ডিএমপি ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সার্জেন্ট মিজানুর রহমান বলেন, বেশিরভাগ চালকেরই বৈধ কাগজ ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছে। এসব অপরাধে রাত 12টা থেকে প্রায় 25টি মামলা দেওয়া হয় বলেও জানান তিনি। এ সময় চালকরাও ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 8টি জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস। যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।